বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে একটু শাহি শাহি খাবার দাবার না খাইলে মনটা কেমন আনচান আনচান করে। তো সে কারণে শাহি রোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে রেসিপিটা অনেক সহজ, ফলো করলে যে কেউ পারবে। আশা করি রেসিপিটা সবাই দেখবেন। তার জন্য আমার একটা বড় মোরগ নিয়ে আসছে, দেশি মোরগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ঝর্ণাক্তা পেজ থেকে ঝর্ণাক্তা চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগে থাকছে শাহি মোরগ রোস্ট, মানে শাহি রোস্ট বলা যায়। তো আমি মোরগটা অ্যাড করে বলতেছি আর কি, যেহেতু এটা দেশি মোরগ নিয়ে আসছিল আমার, মানে মেজো ছেলে যেহেতু মাদ্রাসায় যাবে চলে, তো তার কারণে মানে ভাবলাম একটু ভালো মন্দ বাসায় রান্না করি। ও আবার একটু খাদক প্রিয়, মানে এগুলাই সে অনেক পছন্দ করে, যেমন বিরিয়ানি, পোলাও, মোরগ পোলাও, রোস্ট ইত্যাদি। তো আজকে আমি রোস্ট করতেছি, শাহি রোস্ট, সবাই দেখবেন। আমি অবশ্য অন্যরকমভাবেই করতেছি, যেগুলো আপনারা সবসময় দেখে থাকেন সেটা না। আমি আমার মতো করেই শাহি রোস্টটা করছি এবং অনেক মজা হয়েছিল। তো আমার এখানে বড় একটা মোরগ নিয়ে আসছিলো, 1 কেজিরও বেশি। তো আমি মোরগটা কেটে নিছি, মোরগটা কেটে ধুয়ে মানে এই যে পিস পিস করে নিছি। আমি অনেক বড় করি নাই, কারণ যেহেতু মোরগটা অনেক বড় বড় করলে কি হয়, ভিতরটা অতটা ভালো স্বাদ আসে না। তো আমি বেশি একটা বড় করি নাই, যেমনটা আর কি মিডিয়াম সাইজ রাখছিলাম সব কিছু। তো আমি মোরগটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল খাই, সরিষার তেল দিয়ে দিছি। তো এটা ডুবো তেলেও ভাজা যায়, অল্প তেলেও ভাজা যায়। তো আমি অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি। আর রোস্টের মূল ইনগ্রিডিয়েন্টস হলো বেশি বেশি ভাজা, কড়া করে। রোস্টটা যত কড়া সুন্দর ভাজা হবে ততটাই ভালো হবে। অনেকে আছে রোস্টটা আবার মশলাপাতি সব অ্যাড করে ম্যারিনেট করে রেখে তারপরে ভাজে, বাট আমি কিন্তু সেটা করি না। আমি ডিরেক্টলি মুরগিটা এভাবে ভেজে নিই। তবে আমি একটু হালকা লবণ মাখিয়ে নিয়েছিলাম, মানে লবণ মাখিয়ে এখন 10 মিনিট মতো রাখছিলাম, যাতে মাংসের মধ্যে লবণটা চলে যায়। তো এভাবে আমি মুরগিগুলা সব মানে মোরগটার মধ্যে দিয়ে দিলাম পিসগুলা। আর আমি মানে মোরগটার সমস্ত মাংসগুলাই নেই নাই, যেহেতু আমরা শুধুমাত্র দুপুরবেলাতে খাবো। তো আমরা 9-10 পিসের মতো করে নিয়েছিলাম, বাদ বাকিটা আমি অন্যভাবে রান্না করছিলাম। তো আমার এখানে আমি যেগুলো রান্না করব সেগুলো এখানে ভেজে নিচ্ছি আর কি। তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। কম আছে বেশি আছে ভাজা যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা সব মানে লাল হয়ে যাবে আর কি। তো আসলে আমি কিন্তু মানে রান্না খুব ভালো পারি। আমার রান্না যারা প্রশংসা করেন তারা দেখেই প্রশংসা করেন, বুঝতে হবে তারা আসলেই টেস্ট বোঝে। বাট আমি রান্নাটা অনেক ভালো পারি, এটা সবাই বলে। আমার রান্না যেই খায় সে প্রশংসা করে, মাশাল্লাহ। তো আমার এই কারণেই আমার যেখানে যাই আমাকে কিন্তু রান্না করতেই বসাই দেওয়া হয় বেশিরভাগই ক্ষেত্রে। আর আমি রান্না করতেও অনেক পছন্দ করি। তো একটা কথা, আমি কিন্তু শুরুতে এত রান্না পারতাম না। আমি যখন এই বাসায় আসছি তখন ভাতও রান্না করতে পারতাম না, বাট আমি টিভি দেখে দেখে, এনটিভি, জি বাংলা দেখে দেখে রান্না শিখছিলাম। এখন আমি রান্নার গুরু, সবাই আমার কাছ থেকে রান্নার টিপস নেয়, রান্না করতে বসায় দেয়। তো আমি মোরগগুলো দেখলেন তো কিভাবে ভেজে নিলাম, লাল করে ভেজে তুলে নিচ্ছি। মানে এই রোস্টের মানে শাহি রোস্ট হোক, যে কোনো রোস্টেই আপনারা করবেন, কিন্তু মানে এটা ভাজবেন কড়া করে, যাতে ভিতর পর্যন্ত হয়ে যায়। না হলে কি হয়, ভিতরটা কেমন জানি পানসে লাগে, ভালো লাগে না টেস্টটা অতটা। তো আমার কালারটা তো দেখছেনই মাংসের। তো আমি এবার ওই তেলেই, মানে যেই তেলটা দিয়ে মাংসটা ভাজছি ওখানে আমি রোস্টের পেঁয়াজগুলা মানে আর কি ভেজে নিব, ব্রেস্তা বানিয়ে নেব। এই যে আমার ব্রেস্তা বানানো রেডি। আসলে রোস্টে একটু পেঁয়াজ বেশি দেবেন, ব্রেস্তাটা বেশি বেশি হলে স্বাদ হয়। আর অন্যদিকে আমি কিন্তু শাহি রোস্ট কেন বলছি, এখানে আমি 1 মুঠ কাজু নিছি, 1 মুঠ কিশমিশ নিছি। এই যে কাজুটাই হলো শাহি শাহি ভাব আনবে। যেহেতু আমি এখানে বাহিরের কিছু দেবো না, সব ঘরোয়া জিনিস হবে, এই কারণে আমি ঘরোয়া জিনিসই দিচ্ছি। কাজু আর কিশমিশটা একটু অ্যাড করতেছি, নাহলে তো শাহি হবে না। তো আমি এখানে ব্লেন্ডার করে নিলাম কাজু, কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে, এখানে আর কিছু পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিছি। আর এখানে আবারও আলাদা পেঁয়াজ দিয়ে দিছি, আদা, রসুন, হলুদ, মরিচ যা যা আছে আপনারা মাংসের মধ্যে যে মশলাগুলো দেন, ধনিয়া, জিরা সব কিছুই অ্যাড করে দিছি। একে জয়ফল, জয়ত্রী যা যা ছিল আর কি, বিরিয়ানির মশলা হালকা একটু। আসলে টেকনিক বিরিয়ানির মশলাটা, কারণ আমার রোস্টের মশলাটা ঘরে ছিল না, তো আমি ঘরোয়া মশলা দিয়েছিলাম আর ওখানে একটু বিরিয়ানির মশলা হালকা দিয়েছিলাম, যাতে শাহি একটা ফ্লেভার চলে আসে। তো এই কারণে আর কি বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো আমি এখানে আদা রসুনটা অ্যাড করে দিলাম, আদা রসুনের ঝোলটা বেশি দিছি আমি আর কি। আসলে কি রান্নাটা হলো ইচ্ছা শক্তি, আপনার ইচ্ছা থাকলে আপনি রান্না করতে পারবেন, না থাকলে পারবেন না। আমি যেহেতু রান্নাতে ভয় পাইতাম, আমি কখনো মায়ের রান্নাঘরে উকি উকি দিয়েও দেখি নাই। তো আমি কিন্তু এখন মানে সেই মাকেই রান্না শেখাই বলতে গেলে।
যাই হোক, আপনারাও চেষ্টা করবেন, যারা পারেন না তারাও পেরে যাবেন ইনশাল্লাহ। তো এখানে আমি এক কোটা মানে এক প্যাকেট 10 টাকা দামের প্যাকেট গুঁড়া দুধ কিন্তু দিয়ে দিছিলাম, দিয়ে মাংসটা ওই মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে মাংস দিয়েছি। এইখানে কিন্তু একটা লেগ পিস আছে, সেটা মানে ব্রয়লারের লেগ পিস। যেহেতু আমার লেগ পিস একটা কম পড়ছিল, তো ব্রয়লারের লেগ পিস দিয়েছি। আমার 3টা ছেলে 3টা লেগ পিস লাগবে এই জন্য। আর আপনি ব্রয়লারের মাংসটা বেশি পছন্দ করে, এই জন্য দিছিলাম আর কি। তো এটা শুরু থেকে বলা হয়নি, এখন বলে দিলাম। না হলে তো আবার বলবেন একটা মোরগের 3টা পা কেমনে আসলো, তখন তো আরও একটা জ্বালাই পড়বো। এত উত্তর দিতে পারবো না, এখন বলেই দিয়ে দিলাম। তো আমি মানে যেটাই দুধটা গুলছিলাম সেটার থেকে ধুয়ে আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম এখানে। এখানে দুধটা দিতেই হবে, গুঁড়া দুধ হোক মানে খাঁটি গরুর দুধ হোক, যেটাই হোক, না হলে কিন্তু শাহি শাহি ভাব আসবে না, টেস্টটাও অতটা জমবে না। তো আমার কিন্তু রোস্টে মানে এখানে প্রায় শেষের দিকে, তো আমি এখানে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিব এবার। এটা তেল যখন ছেড়ে আসবে তখনই মনে করবেন আমার রোস্টটা রেডি হয়ে গেছে। আসলে হয় কি, অনেকেই মানে রোস্টে হলুদটা দেয় না, আমি কিন্তু হলুদটা দিছি, যেহেতু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখায়, যার কারণে আমি হলুদটা দিয়ে দিছি। নাহলে আমার কাছে কালারটা অতটা ভালো লাগে না। অনেকেই কিন্তু হলুদটা দেয় না, অনেকে প্রশ্ন করতে পারেন, বাট আমি একটু দিছি। আর শুকনো মরিচের কারণে এরকম লাল দেখাচ্ছে। তো এই তো আমার প্রায় শেষের দিকে চলে আসছে, তেল উপরে চলে আসছে, দেখছেন তো। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো নেবেন, যেহেতু আমার পাশে সব সরিষার তেল খায় এই জন্য আর কি। তো আমার রোস্টটা হয়ে এসেছে। মানে আপনাদের কেমন লাগলো আমার রোস্ট রান্না? যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি শেয়ার দিবেন। আমি এইখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো মাঝপথে দিয়েছিলাম, এখনও কিছু দিয়ে দিলাম, স্কিপ করে গেছি সেটা। আমি কিন্তু মশলা কষানোর পরই কিছুটা রোস্টে বেরেস্তা দিয়ে দিছিলাম, আর এখন নামানোর আগে বাদ বাকি বেরেস্তাগুলো দিয়ে নিলাম। তো এই যে আমার রোস্ট রেডি, রান্না শেষ। আমার রোস্টটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার পোস্টগুলো ভালো লাগলে সবাই প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন। আর এভাবে একবার হলেও আপনারা রান্না করে দেখবেন, অনেক টেস্টি, অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।